আসসালামু আলাইকুম। কেমন আছেন প্রিয় বন্ধুরা? আজকে চলে আসলাম আটির বাজারে, যে বীজ সংরক্ষণ করে এবং বিভিন্ন শাক সবজির বীজের যে বাজার, সেখানে চলে আসলাম। আমাদের বরিশাল ভাষায় এটাকে বীজ বলে বা আটি বলে। এখন আমি লাল শাকের আটি নিচ্ছি। আসলে আমাদের তেমন কোনো জায়গা নাই। এটা হচ্ছে আমাদের বাড়ির ভিতরেই এটা লাগানো হবে। এটা এমন যে কোলায় চাষ করে বা প্রতি বছর কৃষকের কাজ দিয়ে এরকমের না। এটা হচ্ছে আমরা শৌখিনভাবে লাগাচ্ছি। এটা এখন পালং শাকের আদি নিচ্ছি। দেখতেই পাচ্ছেন আপনারা পালং শাকের আদি কি রকমের হয়ে থাকে। এরপরে আমরা এখানে ক্ষীরা বীজ নিচ্ছি। এটা ক্ষীরা বলতে বোঝায়, বরিশালের ভাষায় ক্ষীরই বলি আমরা। ক্ষীরই যে ভাষায় বলি এটা হচ্ছে ছোট হয় এবং ক্ষীরইয়ের উপরে এই যে দেখেন ছবিটা দেখিয়ে দিলাম। এখন এরপরে আমি আপনাদের এটা নিচ্ছি হচ্ছে শশার বীজ। আমরা বরিশালের ভাষায় এটা শশা বলি। শশার বীজ মানে যেটা একদম হাইব্রিড, ওইটাই আমি নিচ্ছি। সেটা বড় ভাই আমাকে বুঝিয়ে বলছেন যে এটা হাইব্রিড, এটা খুব ভালো হবে। তারপরে এখান থেকে আমি কিছু এটা একটু অন্য টাইপের বাটি শাক, যেটা হচ্ছে আসলে তেমন পাওয়া যায় না সচরাচর, সে বাটি শাকটা নিয়ে নিয়েছি। আহ, শুকনোর ভিতরে খুব ভালো হয় এগুলো। এম, এটা একটু ভিজা, একটু জায়গা একটু ভিজা ভিজা থাকতে হবে, না হলে কিন্তু এগুলো হবে না। ভিজা আর গাছ যখন উঠবে তখন শুকনো থাকলে ভালো হবে। তারপরে কিছু গাজরের আটি নিলাম, কারণ গাজর যে বর্তমানে বাজারে যে গাজরের দাম প্রায় 150 বা 200 টাকার উপরে, এই জন্য কিছু গাজরের আটি নিলাম। আর গাজরের আটি আজকে দেখেন, যারা দেখেন না দেখে নেবেন অবশ্যই। তারপরে সর্বশেষ মানে 150 টাকার আমি বাজার করলাম। দেখি পরবর্তীতে ভিডিও অবশ্যই নিয়ে আসবো যে এটা কি কি বীজ হয়েছে বা কি কি ফসল হয়েছে।